সোবেরেন খাতাম। বাসা বাসা ভালোলা। কি হয়েছে বলেন তো? আমার মেয়ের খুব জ্বালা যন্ত্রণা। আমার জামাই খুব আজ অত্যাচার, আজ 1 বছর ধরে ধরেন করতেছে। আমার ওই জামাই হচ্ছে অন্য মহিলার নিয়ে সম্পর্ক, তাই তার খুব জ্বালা যন্ত্রণা। ভাত কাপড় কিছুই সে দেয় নাই। 1 বছর ধরেন যে একটু বাড়িতে কোনো বাজার সদাই কিছু দেয় না। তারপর মারধর অতিরিক্ত করে, সে তো করে, আর সেই মহিলাটাকে নিয়ে এসে মারধর করায়। আবার তার বাড়িতে নিয়ে যায়, কায়দা করে নিয়ে যায়। তার বলে যে হইল গা তোর বাড়িতে গেছে, তুই এখন হচ্ছে ধরে বাইদর এমন মারা মারবি যাতে ও মরিয়ে যায়, এইভাবে সে বলে। ফোন করে সে মহিলার কয়া দেয়। আমার মেয়ের সে বাড়িতে ডেকে নিয়ে যায়, খুব মারধর করে। হ্যাঁ, আমার মেয়ার হচ্ছে কালকে ধরেন বাটান দিয়ে বাইরে ফাটাফুটি, সে গা গতর মাথা টাথা তার থুইনি। আবার আজ সকালবেলাও হচ্ছে জামই ঘরে মরে তালাই দিয়ে থুয়ে সে হচ্ছে হইল গাড়ি নিয়ে চলে গেছে। আর সকালবেলা খুব মারা মারেছে। আর এমন বকা দেয়, ওই বকা হইল জামই হয়ে শাওয়ারের বকে না, এমন ভাষা দিয়ে বকে। আপনার নাম কি? নাম জেসমিন। হ্যাঁ, জেসমিন। জেসমিন। আপনার স্বামীর নাম কি? অপু। আচ্ছা, কি হয়েছে আপনার সাথে? আপনার স্বামী কি আপনাকে ধরে মারে বলে শুনলাম? হ্যাঁ, আমার স্বামী মনে করেন আমার বিয়ে হয়েছে 9 বছর। ওর সাথে সংসার আমার খুব ভালো, কিন্তু এখন হচ্ছে সে হচ্ছে পরক্রিয়া করে। আমি সেটা ধরেছি, মানে 2 বছর যাবত ওই মহিলার সঙ্গে, মহিলার স্বামীটা 2.5 বছর বিদেশ গেছে, 2 বছর এই মহিলার সাথে সম্পর্ক। ওই মেয়েটার নাম কি? ওই মেয়েটার নাম বৃষ্টি। বাড়ি কোথায়? বাড়ি এই যে এই জায়গা। ওই মেয়ের বাপের নাম হচ্ছে সিনিরউদ্দিন, স্বামীর নাম হচ্ছে শ্বশুর বাড়িতে থাকে, স্বামীর নাম হচ্ছে রফিকুল ইসলাম। মনে করেন এরকম বহুত দিন যাবৎ চলতেছে। আমি বুলাতে আমার এর আগে মারধর করে মার বাড়ি খেদা দিছিল। মেম্বার টেম্বাররা করলে তুমি কিছুদিন যা থাকো, রাগ মিটে গেলে আনবিনি। এমনি করতে করতে 8 মাস কাটিয়ে যায়। কাটিয়ে যাওয়ার পরে আমার হচ্ছে গত মাসের 27 তারিখে এই বাসগ্রামের আইসি এই বাড়িটা আবার দিয়ে যায়, রেখে যায়। ওই মেয়েটা যদি বাড়ি থাকে আবার হচ্ছে খারাপ কথাবার্তা বলে, খাতিমা মতো দেয় না। হোক তাহলে ওই বড়টা না, মানে মোবাইল দেন। আর ওখানে আমি আর এই মেয়েটার সাথে আমি যদি খাতিমাতে দিতে যাই, হয়তো কিছু কিনে দিই, তা আমার এই বউ ধরেন ঝরকাঝাটি করে। আর ওখানে গেলি পারে কয় যে এর সাথে খারাপ, ওর সাথে খারাপ, এই ধরেন আসাল পসাল এইসবগুলো মানুষের কাছে বলে। কার? হ্যাঁ, এই মেয়ে ছাড়া দিছে। আমি ছাড়া দেওয়ার পরে হচ্ছে বাসগ্রাম আইসি আছে, এ হচ্ছে আমার ডেকে নিয়ে জোর করে আমার হচ্ছে আমার বাড়িতে তৈরি। জামাইয়ের নাম কি? আমার জামাইয়ের নাম হচ্ছে অপু। বাপের নাম? বাপের নাম হচ্ছে হামু। বাসা? বাসা হইল এখন ঘরোয়া পাড়ায় দেন। আচ্ছা, তো এখন কি অবস্থা? মানে এখন অবস্থা মানে মিয়ার খুব মারধর করতেছে। মিয়ার খাতি দিচ্ছে না, মিয়ার ঘরে তালা দিয়ে থুয়ে দিচ্ছে, মিয়ার ঘরে উঠতে দিচ্ছে না, বাড়িতে উঠতে দিচ্ছে না, না দিয়ে খুব মারধর করতেছে। রেখে যাওয়ার পরে সে সদাই পাতেও করে না। এখন কয়দিন 1 সপ্তাহ পর শুনি যে বলে আমি কোর্টে যা তালাক দিতে আছি, সেটা বলে। আমি তালাকের কিছু পাই নাই, কেউই পায় নাই। তো তারপরে হচ্ছে মনে করেন যে সদাই পাতেও কিছু করে না। ঘরে চাল আছে, ওই যা একটু একটু জুটাতে পারি। আমি আবার এই ছেলে পেটে থাকতে একটা ভাতা পাইছিলাম, ওই ভাতার টাকাটা কিছু পাইছিলাম এই ঈদেতে, ওইটা তুই যে সেটা দিয়ে আমি সদাই পাতি করে। ওর একটা বড় মেয়েও আছে, আবার আমার এই 2টা বাচ্চা। ওর মারও খাওয়ার ভিতরে তবু তরকারি কেনে না। এখন আমি মনে করেন তো একলা খাতে পারি না, ওইটা দিয়ে সবাই ভাগ করে খায়। আরও বাড়িতে খায়ও না, হচ্ছে কিছু কেনেও না। তো তার লোক লাগে পুলিশ সাথে করে আমার হাতে বাড়িতে তুলে। আপনি মেনে নিলেন কেন? মেনে আমি নিই না, এখনো তার হাতে আমি ভাত খাই না, কোনো পানি 1 গ্লাস পানি আমি খাতেও দিই। আমি হচ্ছে বাজার সাথে। পুলিশ কি জোর করে আপনার ঘরে জোর করে দিয়ে গেছে? বুঝেন কিন্তু? হ্যাঁ, বুঝে। কোন পুলিশ? আকরাম, বাসগ্রাম আইসি। আইসি? আইসি জোর করে ঘরে তুলে দিয়ে? আমি ফরিদ সাহেব আছে, ওর কাছে আছে ডিভোর্স কাগজ দিছে। আমার গাড়ি, অটো গাড়ি ধরেছিল, আমার বলল যে হচ্ছে গা তুমি হয় সাফসুফ করে দাও, নাই বাড়ি নিয়ে এসে। আমি কোর্টে যাইয়া ছাড়া দিয়ে এসে আমি তার কাগজ, ডিভোর্স কাগজ দিছি, আমার গাড়িটা ছাড়িয়ে দিয়েছে। কতদিন লাগে এটা? এইটা হচ্ছে মাস 10 কাগজ দেখাইতে পারবেন আমাদের? হ্যাঁ, এখনো দেখাতে পারবো আমি। আপনার জোর করে তাহলে পুলিশ আপনার বউ ঘরে? হ্যাঁ, আমার জোর করে ছাড়ানোর পরে? ছাড়ানোর পরে আমার ভয়টাই দেখা। এই কি ওই সেই দ্বিতীয় পক্ষের বউ? হলো গা। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে মানে তার প্রথম বউ মারা যায়, তারপরও সে আবারও বিয়ে করে, আবারও সেই বউ ছাড়া দিয়ে আবার আমার মেয়ে বিয়ে পুষ্পিনে সে খুব অনুরোধ করে আমার এই দেওরের পা জড়া ধরে কোরআন শরীফ মাথায় দিয়ে আমার মেয়ের বিয়ে করেছিল যে আমি জীবনও ফেলবো না। এখন ওই অন্য মহিলার সাথে সম্পর্ক করে যে আমার মেয়ের এই জ্বালা যন্ত্রণা। সম্পর্ক কি বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে। ওই মেয়ে কি বিয়ে করছে? সে বিয়ে এখনো সে করেনি। আচ্ছা, এখনো করেনি। সে বলে যে আমি বিয়ে করবো। আর তার স্বামী থাকে বিদেশ, তারও 3টে ছেলে মেয়ে।
প্রতিদিন রাত্রির ওই মহিলার সাথে মনে করেন কথা তো বলেই, আবার ও যদি ঘরে আসে শোয় ওই মহিলা ফোন দেয়, ফোন দিলে আমি তো নাম্বারটা মহিলা চিনি, এখন ডাকে ও তখনই চলে যায়। এখন পরশুদিন রাত্রি রাত 11:50-এর সময় বাড়ি আসে, প্রতিদিন 3-4 আসে, পরশুদিন আসে সকাল সকালে আসে শোয়েছে, আর তখন রাত 12টা বাজে তখন ওই মহিলা ফোন দিছে, দিল্লি পারে ও উঠে চলে গেছে। তা আমি এখন মনে করতেছি আজকে আমি হচ্ছে গা শুধু মিথ্যা কথাই বলি, দেশের লোকও বলে তুমি কি ধরেছো নাকি এই কথা বলে, হচ্ছে আজকে আমি ওর যাবো আজকাল। এখন আমি ও তো ভাবতে পারিনি যে আমি গেছি। এখন আমি যাইয়া দেখ আমার পার শব্দ পেয়ে আমার স্বামী ওই মহিলার কাছতে মানে ঘরও আগলা গেটও আগলা বারা দৌড় মারেছে, আর ওই মহিলার বললো যে এই বাড়ির পার আইসে এখন ধরে হচ্ছে বাইরে মারি ফেলা দাও, আমি চলে যাচ্ছি বাড়ি, আমার তো দেখলি সমস্যা। এখন বাড়ি এসে ওখানে আমার মায়ের পিঠ হচ্ছে, বাড়ি এসে আমার বড়জার দেখে বলেছে যে ভাবি আমি ঘরে শুয়ে রয়েছি, দেখেন গা ওই বাড়ি গেছে মায়ের পিঠ হচ্ছে। তখন আমার বড়জা কয়েছে তুই ঘরে শুয়ে রয়েছিস তাহলে ও উঠে যাবি কে, আর হনে ওর মায়ের হচ্ছে তুই কি করে জানলি। তারপরে এরকম করাতে ওই পাড়ার লোকও সবাই হ্যাঁ তোমার এতবার আসপদা তো রাত্রি একজনের বাড়ি আইসো, তোমার আসপদা সব বলতেছে বাইরে থাও, মারিয়ে ধরি আমার এই সব জায়গায় তো দেখার মতো কিছুই নাই, মনে করেন সেই যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। হ্যাঁ ওই বাড়ির লোক হ্যাঁ বৃষ্টি মারেছে, আর আমার শামু ধরেন ওর সাথে মারে যখন আমি চেঁচাইছি তখন আমার সাথে চলে আসে, হ্যাঁ মানে আমার মায়ের ফেলা দেওয়ার প্ল্যান করেছে, এটা রেকর্ড করাও আছে। পরে সবাই যখন হাতে নাতে ধরেছে, তারপরে মনে করেন যে যখন সবাই আমার এই বান্তি বলতেছে আমার এই মাতৃ বলতেছে, তা আমি কইছি ওরা ফোন চেক করেন না, আমি তো খালি এনে আসি নাই, আজ 2 বছর ধরে ওর এই সম্পর্ক চলতেছে, আর আমি তোর ফোন নাম্বারটা চিনি, তখন কাছে ফোন কই এরকম করাতে পাশের একজন বলেছে ওর টাচ ফোন কিছুদিন আগে ওই মহিলা হচ্ছে গা ওর স্বামী বকাবাজি করেছে, এই সম্পর্ক জানার পরে বিষ খাইছিল, খাওয়ার পর ফোনটা ওর হাতে দেয় না, পরে আমার এই বাড়িওয়ালা ওরাটা ছোট্ট বাটন ফোন কিনে দিয়েছে, দিলে এই ফোনটা বাড়ির লোক কেউ জানেন ওর কাছে ফোন আছে, এই বাটন ফোন চালাইছে কে যেন দেখেছে যে ওর কাছে আছে ফোন, এইটা যখন মহিলার কাছে চাই মহিলা কোনো সময় স্বীকার করে না যে আমার কাছে ফোন আছে। পরে সবাই টোজোর করাতে ফোনটা দেওয়ার পরে সেই ওর নাম্বার দিয়ে ওই 22 গ্রাম ওই আইসির কাছে দেওয়াতে পরে ধরা পড়ে যে হ্যাঁ দুইজনের কথা হয়েছে, এত মিনিট এত সময় উঠে গেছে, সে তো উঠে যাওয়া 3 ঘন্টা পর ঘরে আইসে, আর আমি তো দেখেছি সে আমার তার সাথে মারি ফেলতে, যখন আমি চাইছি মানুষ গুছা যাচ্ছে তখন তো আমার সারি দিতে চলে আসে বাড়িতে। তো এটা করার পরে মনে করেন যে সেই রাত্রি তো বহুত কিছুই হয়ে গেছে, কাল সকালবেলা পর্যন্ত হাসে নক করে ঘরে এসে পড়ে রয়েছে, সেই রাত্রি ওরে বিয়ে দিয়ে দিবি ডাকলো, এ ঘরেতে গেল না, মহিলা বলেছে হ্যাঁ আমি বিয়ে করবো ওর সাথে, মহিলা পরে সবই স্বীকার করেছে, মহিলা সবকিছু রেকর্ড আছে। যে এই যে বৃষ্টি নামের একটা মহিলা, যে মহিলার সাথে আপনার কথা শোনা যাচ্ছে যে পরকীয়ার সম্পর্ক আছে, ওনার স্বামী থাকে বিদেশ, আপনার সম্পর্ক আছে কিনা? না, এদের সাথে কোনো সম্পর্ক। এই যে কয়েকদিন আগে ধরা পড়ছিলেন, এলাকার লোকজন ধরছিল, দুজনের একই করে পারবে না যে কেউ ধরতে পারেছে, ফিজিক্যালি রিলেশন করছিলেন, হ্যাঁ মিথ্যে কথা। তো বৃষ্টি তো নিজে স্বীকার করেছে, আপনার কল রেকর্ড টেকর্ড সব আছে, দুজনে যে গল্প করেন, মিথ্যে কথা। হ্যাঁ আপনি চ্যালেঞ্জ করছেন, প্রমাণ করতে পারলে সত্যটা কোনটা? সত্যটা কোনটা? হ্যাঁ সত্যটা কোনটা? 70 টাকা আবার কোনটা হবে? এই যে প্রতিবেশী সহকারে প্রতিবেশী ওটা আমার আত্মীয়, আমি ওখানে চলাফেরাও করিনি, বুঝলেন, ওখানে আমার খালি একটা মেয়েই থাকে, আমি মেয়ের সঙ্গেই আমি কথাবার্তা বলি, তাছাড়া ওখানে আমার কারোর সঙ্গে কথাবার্তা হয় না, শাশুড়ি মাশুড়ির সাথেও আমি কথা মতো বলিনি, বুঝলেন, এটাই। কিন্তু বৃষ্টি তো বলছে আপনার সাথে তার রিলেশন না, আছে, মিথ্যে কথা, সে নিজে বলেছে, রেকর্ডিং আছে, এটা মিথ্যে কথা, রেকর্ডিং আছে, বৃষ্টির সাথে ফোনে কথা হলে বৃষ্টি বলবেন, মিথ্যা প্রমাণ মিথ্যে করতে কথা, হবে। মিথ্যে কথা। তো বৃষ্টি কেন আপনাকে ফাঁসাবে? আপনি কি যে বৃষ্টি আপনাকে ফাঁসাবে? কোনো রিলেশন নেই, কোনো বৃষ্টি তো বললো। না, বৃষ্টি মিথ্যা কথা বলছে, যে মিথ্যে কথা বলে। এলাকার লোকজন ধরছিল, হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং আছে আমাদের হ্যাঁ, কাছে। রেকর্ডিং হ্যাঁ? আপনি আমার তাহলে আমার প্রমাণ করবেন আপনি, হ্যাঁ? প্রমাণ করবেন আপনি রেকর্ডিংটা আপনি তার আমার হাজির করেন যে তার সাথে আমার কোনো রিলেশন আছে আপনি না। প্রমাণ সে তো করবেন, সে তো স্বীকার করছে। আচ্ছা অত কথা না, তাহলে আপনার সাথে বৃষ্টির কোনো প্রেমের সম্পর্ক নাই, না, প্রেমের কোনো সম্পর্ক নেই, পরকীয়ার কোনো সম্পর্ক আমার নাই? আত্মীয় হয়, আমি হচ্ছে আগে কথা মতো বলতাম, এ জানে, তাও আমি কথা বলি না, বুঝলেন, আমার সে হচ্ছে আত্মীয় হয়, ওটা আমার শ্বশুর খালি বাড়ি। এলাকার লোকজন ধরিনি, না না, কই দুজনে এক ঘরে ছিলেন না? আচ্ছা, এই দিনে দাঁড়ান, এই দিনে হচ্ছে আমার বউ, আমার হচ্ছে সন্দেহ করে আমার বউ 4 দিন করে গেছে, আমার কখনো ধরতে পারে আপনার না। বউ সন্দেহ করে ধরে, এলাকার লোকজন ধরলো কি? এলাকার লোক আচ্ছা আমার এলাকার লোকজনের সঙ্গে নাই। গত পরশুদিন রাত্রে আপনার স্ত্রী আপনার ওই বৃষ্টির বাড়িতে যায়, হ্যাঁ, বৃষ্টি বাড়ি থেকে। একবার সেখানে যাতে পরবর্তীতে আপনি কিন্তু সরে যান, না না না, আমি ওখানে যাইনি। তো বৃষ্টি ওই আপনার স্ত্রীকে কেন মারা ধরা করলো তাহলে? আমি ঘরের থেকে উঠিয়ে গরু বাছর দেখে আমি এই দিকে হাঁটি বেড়াতে আছে দোকানের এইদিকে, আমার বউ মনে করছে যে হয়তো সেখানে গেছে, সে যেয়া ওখানে যেয়া আটকা পড়েছে মায়ের কাছে, আমি
ঘরে শুয়ে অটোমেটিক রয়েছে। একটা মানুষকে মানে মেয়ে ছেলেমেয়ে মারতে পারে? এই মেয়েটা প্রায় হচ্ছে তার নামে বদনাম করে, অথচ কোনো জিনিসই সঠিক না। যেহেতু আপনার নিয়ে সন্দেহ করে, সেহেতু তো আপনার স্ত্রী তো আপনার তার পিছনে ছুটা দেয়, স্বাভাবিক কথা। ছুটি আছে, সেটা তো হচ্ছে প্রমাণ ধরবে, আমার ধরবে না। আমার পিছনে আপনি ছুটলেন, তাহলে আপনি আমার সঠিকটা জানবেন না। হ্যাঁ, প্রমাণ তাহলে আমি ওখানে রাত্রি ধরা একটা পড়বো থেকে না। না, এখানে আপনি কথা- আমার শিওরটা না জেনে আমার ধরবেন না। আচ্ছা, এখানে একটু আমি বলি, হ্যাঁ, বলো। রাত্রি 1টা থেকে 1:30টার দিকে ওই বাড়ির মহিলার গেট খোলা, দরজা খোলা, এবং পরবর্তীতে যখন এলাকার মানুষ ছুটে গেছে তখন সে বারান্দায় বসেছিল। তো একটা মহিলা রাত্রেবেলা 1টা-1:30টার সময় বারান্দায় কেন বসে এখন থাকবে? একজনের বাড়ি, একজন রাত 1টা তো রেখে বসতে পারে, 2টা তো রেখে বসতে পারে, ওটা তো আমার দেখার বিষয় না। কার? আপনার জন্য আমার বসেছিল? বউ বাইরে গেছে, আমি হচ্ছে বাড়াইছি। আপনি বাইরে বাড়ায় কোথায় গেছিলেন? ওরে বারান্দায় এইটাই তো আমি বলতে পারতেছি না। আপনার পিছপিছি তো গেছে। না আমার কাছে আমি আলাদা বিছানে শুই থাকি। আপনার যখন পিছ সারা দিছে পিছই তো আমি আলাদা গেছে। বিছানে শুই না। আচ্ছা, ওই আমার বউ যখন সারা দিছে আমি আলাদা বিছানে শুই। প্রশ্নোত্তর করবো না, আমার বাড়িতে যা বললাম তো, প্রশ্নোত্তর আমার করবো না। বাড়িতে- আচ্ছা, আমি ওইটা বাদ দেন। তাহলে আপনার স্ত্রী যে আপনার যে জেসমিন, একে আপনি কখনো মারাধরা করেন না? না, আমি মারা ধরা করি না। তাহলে মারা আপনার- ধরা সব স্ত্রী এখন অন্যায় করলি হচ্ছে গা মারা ধরা হয় না, মারি না যে তা না। কারণ হচ্ছে একসঙ্গে চলতে গেলে অনেক কিছু বাদে, রাগারাগি হয়, এতে হয়তো একটু আপনার মেয়েও তো বললো কি রাবেয়া। আমি তো সেটা বলতেছি। তা আপনি যে, বাপ, আর ও তো চলাফেরা সৎ মা। যখন চলাফেরা আপনার মেয়ে তো আপনার চলাফেরা পক্ষে করে, কথা বলবে, বিপক্ষে তখন- কথা বললো কে? না, আমার মেয়ে হয়তো সত্যিটা বলেছে। আপনার আর আমি মেয়ে, তো হ্যাঁ, বলতেছি, সত্যিটা যখন বলেছে। শোনেন, সত্যি বলা কি, যখন আপনার মেয়ে সত্যি কথা বলেছে যে আপনার ওই এক জায়গায় থাকলে ওই দুটো বৃষ্টির লাগতেই সাথে পারে। সম্পর্ক ঠিক আছে? না, মিথ্যে কথা। তাহলে আপনার আপনার মিথ্যা কথা বললো? আপনার মেয়ে সত্য বলছে, আপনি মিথ্যা বলছেন। না, আমার আব্বুর সম্পর্ক। আচ্ছা, আর একটা কথা, আপনার স্ত্রী, আপনি নিজেও বললেন যে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন, হ্যাঁ, তালাক তাই তো? দিয়েছে, হ্যাঁ। পুলিশ আপনাকে জোর করে আপনার করে স্ত্রীকে ঘরে তুলে দিয়েছে। হ্যাঁ। এখন প্রশ্ন হলো, আপনার যে স্ত্রী আপনার বাড়িতে আমরা দেখলাম, জি। ওকে আপনি কি এখন মেনে নেবেন না নেবেন না? না, যখন এখন মেনে নেওয়া বলতে, এখন যে সে প্রায় আছে আমার সঙ্গে দুর্ব্যবহার করে, ঠিক আছে, আমার এর সাথে দুষায়, ওর সাথে দুষায়, আমার আপন বোনের সঙ্গে কথা বলা যায় না, ওর বোনের সাথে কথা বললেও খারাপ মনে করে। মানে একটা কথা বললে, আমি ফোনে কথা বলতেছি, ও বলে যে কোন খানকির সঙ্গে, কোন মাগির সঙ্গে কথা বলতেছে, এটা জানিয়ে না জানে এইভাবে কথা বলে, খারাপ কথা বলে, ঠিক আছে। প্রায় ওর বোনের সঙ্গে কথা বলতে বলতে 4 দিন আমি ধরা দিছি এই খারাপ কথা বলার জন্য। ওর মার সঙ্গেও আমি একদিন ধরা দিছি যে দেখ কিটা কথা বলে, খারাপ ভাষায় দিয়ে কথা বলে, ওইভাবে আমি ধরা দিছি। আপনার সঙ্গে, আপনি আমার হয়তো ভাই হন, আপনি আমার ফোনে, আমি গাড়ি চালাই, ভাড়া টাড়া মারি, আপনি আমার যদি আমার মিস কল দেন, ওই মিস কল দেখেই ও বলবে যে কোন খানকে, কোন মাগে মিস কল দিচ্ছে। আপনার স্বভাব দেখা- খারাপ, এই জন্য ও দেখাশোনা। সন্দেহ করে। না না, ওই স্বভাব এলাকার- খারাপ আচ্ছা, হচ্ছে ওই এলাকার একটা প্রত্যেকটা এলাকা- মেয়ে মানুষ বললো। প্রত্যেকটা কেটা? মেয়ে তো আপনার এলাকার। বিরুদ্ধে কথা বললো। খালি প্রত্যেকটা মেয়ে মানুষের সাথে আমি খারাপ, হ্যাঁ, সেটা আপনি তাই তো? জানেন। তাছাড়া তো বলবে না। ওই পাড়া প্রত্যেকটা মেয়ে মানুষের সাথে আমি খারাপ, চাষেও তো বললো, এটাই তো। আপনার চাষেও তো বললো আপনি। আমার কুমারখালী দিয়ে, আমি বাদ বাজার দিয়ে, আমি ওই কোর্ট মোড় দিয়ে, আমি ওই বাসগ্রামের ক্যাম্প দিয়ে সব জানাইছি। সে তারা কিছু তার শাসন করতে পারলো না। এখন বলে যে আপনি হইল গা, এখন কোর্টে আমার মামলা দিতে বলে। আমি কোর্টে মামলা দিয়ে, আমি মহিলা মানুষ, আমার নাই ইনকামের মানুষ, আমি কি করে হচ্ছে আমি কোর্টে মামলা চালাবো? সে বলে যে আমি 50,000 টাকা দেল মোহর ছাড়া আমি কিছুই দেবো না। কিন্তু আমার তার বাড়িতে আমার কাছে 2 লাখ টাকা, নগদ টাকায় 2 লাখ টাকা রয়েছে, আর সোনা দানা ব্যবহার আচার সমস্ত কিছু তার বাড়ি। সে তা কিছুই দেবে না, সে খালি 50,000 টাকা দেল মোহর দিয়ে সে 1 মাস আগে বলে ছাড়া দিয়েছে কোর্টে, কিন্তু আমরা জানি না। সারা দেশে হ্যাঁ, ছাড়া দিয়েছে কাগজ পাইছেন? না। খালি আপনি সঠিক হলেন কিভাবে? সারা দেশে সারা দেশে ওই যে সে বললে ভুলে বেড়ায়, সে দারোগার কাছে বলেছে, ওই এতে বাসগ্রামের দারোগার কাছে বলেছে, ওই দেশের মানুষের কাছে বলেছে আমি সারা দিছে যে 1 মাস আগে সারা আচ্ছা, দিছে। বলেছে যে সারাদিনের কাগজপাতি কি দেখছে তারা? না না, কাগজপাতি তো আমার হাতে পাইনি। মানে ডিভোর্স পেপার আপনাদের কাছে পাঠায়নি? না না, সে মুখই বলতেছে সারা দেশে কয় মাস যাবত বলতেছে এই এই কথা? 1 মাস। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনি? এখন চাচ্ছি আমার মেয়ের খুব জ্বালা যন্ত্রণা। আমরা তো ওই জায়গায় যে মেয়ের 2টা ছেলে মেয়ে, হ্যাঁ আপনার মেয়ে কোথায় এখন? এখন ওই দারোগারা, ওই বাসগ্রামের দারোগা ওই বাড়িতেই রেখে দিয়েছে, তুলে দিয়েছে 2 মাস 1.5 মাস মতন। তবু সে দারোগারা তুলে দিয়েছে বলে দারোগারও খুব রকম করে বোকাবাদ্য করে। আবার হচ্ছে হলো কয় যে ভাত কাপড় আমি এই পর্যন্ত হলো 1 পোয়া ঝাল কিনে দিইনি, আমি দেবও না।
এখন কি চাচ্ছেন, প্রশাসনের কাছে কি চাচ্ছেন? প্রশাসনের কাছে বলতেছি আপনারা যদি শাসন করে ওই জায়গায় ভাত খাওয়াতে পারেন, তার যদি সে যদি ভাত দেয় তাহলে আপনারা ভাত খাওয়ানোর চেষ্টাটাই করবেন। আর যদি সে বলে তার মুখ দিয়ে যদি বলে যে না আমি ভাত দেবো না, তখন তো আর জোর করে তো একটা মানুষের হইলে রাখা যায় না। জোর করে থলে তো আমার হয়তো ক্ষতি করে দিতে পারে, পরে আমার মেয়েটা মারিয়ে দিলেও আমি তো আর পাবো না। এখন যদি আপনার সেই জামাই যদি ভাত না দেয় তাহলে তো জোর করে এখানে রাখাও যাবে না। না, এই কথা প্রশাসন সবাই বলে যে ও হারামজাদা, ও জীবনও ভাত দিবি না। আপনি যে কোনো কায়দায় আপনার মেয়া হইল বাড়ি নিয়ে আসলে নিয়ে আসেন, না তো জীবনও ও ভাত দিবি না, নাই আপনার মেয়াটা মারা পড়ে যাবে। মারা পড়ে গেলে তখন আমরা যা কিছুই করতে পারবো না। হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের কি বাচ্চা কাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার মেয়ের 2 ছেলে মেয়ে। তার ছেলে মেয়ের পারও ময়া দেয়া নাই। আস্তে আস্তে আমার এই মিজান ভাইয়ের কাছে উনি কি কুষ্টিয়া গেছে, এখন আসতেছে। আচ্ছা আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনাকে যখন আইসি এখানে তুলে দিয়ে গেল তখন কি কোনো লিখিত কোনো কিছু নিয়ে গেছিল নাকি? লিখিত কোনো কিছু নিই না, মিজান ভাইয়ের সঙ্গে ছিল আর কেতা নাম বলে একজন ছিল আর আইসি ছিল। যে রাগারাগির মাঝে যেটাই হয়েছে, বাচ্চাটার মুখে তাকায় ও ভালো হয়ে যাবে না, তুমি কিছু বললো না, তুমি সহ্য ধৈর্য করে থাকো হচ্ছে। তারপর ও যদি কিছু বলে সাকুন তুমি বললে, তারপরও এই এতদিনের ভিতরে আরো 2 দিন মারি ফেলানোর চেষ্টা করেছে। ললিমলি সিরিধির আমার এই স্বামী মানে খুব টর্চার করছে, তারপরেও আমি কিছু বলি নাই যে হচ্ছে এখন বাচ্চা কাচার মুখে টাকা তো আমার থাকতে হবে। আমার এই স্বামী মনে করেন যে আর একটা বউ ছাড়া দিয়েছে, একটা বউ মরে গেছে, যে বউটা মারা গেছে সেই বউটার ভাবির সঙ্গে এর সম্পর্ক। ভাবির সাথে সম্পর্ক ছিল? ভাবির সাথেই সম্পর্ক, মানে যে বউটা মারা গেছে। যখন পুলিশ যখন আপনাকে তুলে দিয়ে গেল ওর হাতে, তখন ও কি প্রতিশ্রুতি দিয়েছিল পুলিশকে? ও প্রতিশ্রুতি পুলিশের দিয়েছিল বলতে ও এমন কথা তো পুলিশের কইলো না যে হচ্ছে আমার বাড়িও তুলে দিয়ে যান না, আমি ওর রাখবো না কিংবা আমি ওর তালাক দিছি, কিছুই বলিনি। পুলিশ কয়েছে যে বউ নিয়ে যাও গাড়িত করে, পুলিশও আসলো গাড়িত করে নিয়ে এসে আমাদের ঘরের তালামালা খুলে দিলে যে আমার ওই যাও ছিল না, ছিল হচ্ছে মিমি মাখন গেল, ওরা ছিল দিয়ে গেল তখন। তারপর আর কিছুই বলে না, আমি বাড়িতে কাম কাজ সবই করি, কিন্তু ও আমার খাওয়ার দাওয়ার কিনে দেয় না। চাইলটা আছে আমি ওই বললাম তো যেরকম খাই, কিন্তু সদাই করে না। আর বাড়িতে 3টা গরু আছে, একটা ছাগল আছে, আমি এইসব ঘাস মাস নিয়ে এসে থেকে চলে যাই, তামান দিন আমি এসব দেখাশোনা আমি করি। না না, বাজার সদাই কিছু করে দেয় না। এই আইসি হচ্ছে আজকে 3 তারিখ, ওই মাসের 27 তারিখ আইসি, এতদিনের ভিতরে একদিনও বাজার করে দেয় না। আমি খাচ্ছি বলতে ঘরে চাল ছিল ওইটা খাচ্ছি, আর ওই যে বাবুর কিছু টাকা পাইছিলাম ঈদের পরে 4000 টাকা পাইছিলাম, ওইটা তুলে ওইটা দিয়ে সদাই পাতি করেছি। ও হচ্ছে কাছে থাকা বলতে মাঝে সাজা আসে থাকে, আবার পরে 2 দিন ওর হচ্ছে কি হয়, আবার পরে আমার মারধর করে। কথাবার্তা মাঝে সাথে বলতেছি, কথা মাঝে সাথে বলে মনে হয় ভালো। পরে যখনই আবার ওই মহিলা ফোন দিয়ে উতাল পাতাল শুরু করে দেয়, তখন মনে করেন আমার সাথে আবার টর্চার শুরু হয়ে যায়। যখন আপনাকে চলমান প্রশ্ন করো, যখন হচ্ছে পুলিশ আপনাকে দিয়ে গেল এবং পুলিশ চলে গেল, তখন আপনার স্বামী আপনার সাথে কি আচরণ করলো? তখন সে আমার কিছুই বলি না। কি ধরনের কোনো কথা? না, সে কি কোনো কিছুই বলি না। সে কি আপনাকে ঘরে মেনে নিল?